কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি আপনার ঘর বেঁধে ফেলেছে শত্রুতার অবস্থাও তাই মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে জুন মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। জুন 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই দীর্ঘকাল ধরে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র ও সূর্য, এই গ্রহগুলির গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে জুন 2026 কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কি কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে কি কি প্রভাব ফেলবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 6 জুন 2026, 7 জুন 2026 এবং 8 জুন 2026 থেকে আগামী 30 জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। অন্যদিকে সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কন্যা রাশির সাপেক্ষে সপ্তমভাবে। কন্যা রাশির ষষ্ঠের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু কন্যা রাশির জন্য এরপর জুন 2026 ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রাহুর এই ষষ্ঠে অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 জুন 2026 থেকে 21 জুন 2026 সময়কালের মধ্যে কোনো মামলা মোকদ্দমার জায়গায় যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই ষষ্ঠস্থ ভাব, যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আনে। আমরা জানি রাহু আর যাই হোক, ষষ্ঠ ঘরে রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি কিংবা বিদেশ থেকে অর্থের আগমনের যোগ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বিদেশ বলতে বাড়ির বাইরের কোনো জায়গা থেকে আউট ইনকাম সোর্সটা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন যে 5 জুন 2026 শুক্রবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 31 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্র নক্ষত্রকে ট্রানজিট করছে, যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 জুন, 7 জুন, 8 জুন থেকে আগামী 11 জুন 2026 সময়কালের মধ্যে নতুন জীবনের দরজা খুলে যাবে। সুখ শান্তির ক্ষেত্রে, সুখ সমৃদ্ধির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। এই মাসটি কন্যা রাশির ইচ্ছা পূরণের মাস হতে যাচ্ছে। একসাথে 7টি বড় ঘটনা কিন্তু এরপর ঘটবে। কন্যা রাশির ষষ্ঠের এই রাহু যেমন আপনাকে মামলা মোকদ্দমা থেকে জয়লাভ ঘটাবে, আপনাকে যেমন বিদেশ থেকে অর্থের আগমন ঘটাবে, ঠিক তেমনই ষষ্ঠের এই রাহু কিন্তু কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলিকে টেনে বার করে নিয়ে আসবে। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আদায় করতে পারছিলেন না, এরপর পারবেন। অন্যদিকে রাহুর এই প্রভাব যা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদিকে ফাটকা জায়গা থেকে অর্থের আগমন ঘটাবে। ফাটকা জায়গা থেকে লটারি, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে কন্যা রাশির সপ্তমে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো রিলেশনশিপ, সম্পর্কের জায়গায়, অর্থনীতিগত দিক থেকে, চাকরি কর্মের জায়গায় ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কন্যা রাশির জাতক
জাতিকাদের জীবনের পর বড় সুখবর আসতে চলেছে। তবে কোথাও ঢাক ঢোল পিটবেন না, মাথা শান্ত করে দেখুন, একসাথে অনেকগুলি বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে। কন্যা রাশির জীবনে মহাভারতের শুভ সূচনা হয়ে গেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী ও হনুমানজির জয়। অন্যদিকে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা, শত্রুরা এতদিন যে আপনাদের ঘর বেঁধে ফেলেছিল, সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক কিন্তু আপনি জয়লাভের পথে এগিয়ে যেতে পারবেন। শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হয়ে যাবে, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর তৈরি হতে যাচ্ছে ত্রিশুভ সংযোগ। একসাথে 5টি বড় খুশির খবর আসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 6ই জুন 2026 শনিবার থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কর্মভাবে প্রবেশ করছে এবং বৃহস্পতির কন্যা রাশিতেই উচ্চস্থভাবে প্রবেশ, যা অনেক দুশ্চিন্তার কিন্তু অবসান ঘটিয়ে সুখের সময় আগমন ঘটাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী 30শে জুন সময়কালের মধ্যে ভাগ্যের চাকা এমনভাবে ঘুরতে শুরু করবে যে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। একদিকে বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে, দীর্ঘদিন ধরে যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেইগুলি একে একে সরে যাবে এবং আপনার জীবন এগোবে আলোর গতিতে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই জুন 2026 থেকে 8ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল, শুক্র এবং চন্দ্রের ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে। শেষ পর্যন্ত ভগবান এরপরও মুখ তুলে তাকালেন, যার ফলে আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জুন 2026 মাসটি যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকবে শুভ সময়। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসায়িক জগতে যুক্ত থাকুন না কেন, এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকার জীবনে 5ই জুন 2026 শুক্রবার বিকেল 5:45 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে বুধের সাথে মিলিত হচ্ছে। ফলে কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের 7 জন্মের সঙ্গী খুঁজে পাবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন পড়তে চলেছে। আপনার গোল্ডেন পিরিয়ড কিন্তু এরপর শুরু হতে যাচ্ছে। ফলে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। সমাজে আপনার প্রভাব বাড়বে, অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আসবে দারুণ উন্নতি। দীর্ঘদিনের কষ্ট, সমস্যা বা দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে। তাই সুপ্রিয় কন্যা রাশির মানুষরা প্রস্তুত হন, জুন 2026 মাসটি আপনার জীবনে সুখ, শান্তি এবং সাফল্যের এক নতুন ইতিহাস আপনি রচনা করতে চলেছেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি প্রাপ্তি যোগ ঘটাবে। এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন। অন্যদিকে যাদের দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা চলছিল, লক্ষ্মীনারায়ণ কৃপার প্রভাবে তাদের সেই সমস্ত সমস্যা মিটবে। সন্তান প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি গ্রহগতির এই পরিবর্তন ফলে পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা চলমান সমস্যা, মনোমালিন্য, অশান্তিগুলি একে একে দূর হয়ে যাবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে, ব্যবসার জায়গায় উন্নতি, বিদেশ যাত্রার পথে উন্নতি, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর ধারণ করুন, শনিদেবের প্রতিকার করুন। বিবাহের সমস্যা চলে